প্রতিদিন গরু জমা হয় আর প্রতিদিনের মাংস প্রতিদিন আমরা কাটে কষার কাছ থেকে নিয়ে আসি আর কি ফ্রেশ করে খাইতে আসলে চর্বি বাদেই পাবে। আপনাদের চাহিদা মোতাবেকই আমরা মাংসটা দিই, এই জন্য আর কি আমাদের বেচাকেনাটা অনেকটা ইনশাল্লাহ ভালো। ভালো মন্দভাবে রান্নাই না করি তাহলে তো আপনাদের লোভ হবে না, আর লোভের কারণে মানুষ খাইতে আসে আমাদের কাছে। এখানে খাবার ভালো, ওই কারণে আমরা খাই। আমরা গরুর ব্যবসা করি 12 মাস, এখানে এসে খাই। কাস্টমার যদি বলে যে সলিড মাংস লাগবে 5 পিস, তাও আমরা দিতে ইচ্ছুক আছি, সমস্যা নাই। হাড্ডি চর্বি যদি না খায় তাও দেবো, সমস্যা নেই। এটা কি তেল দিলেন? হ্যাঁ ভাইয়া, তেল কত লিটার তেল? এখানে আপনার আপাতত 2 লিটার দিলাম। 2 লিটার তেল। জি। এটা কি হবে এখন রান্না? কত কেজি? এখানে আপনার রান্না হবে 25 কেজি। 25 কেজি কালো ভুনা। 25 কেজির জন্য কি 2 লিটার তেলে হয় না আরো তেল লাগে? না, আপনার আমাদের এখানে তেল পানি ছাড়া রান্না বান্না করি তো আমরা। আচ্ছা, তেলটা এই জন্য বেশি লাগে। হ্যাঁ, তেলটা একটু বেশি লাগে। আপনার মাংস ধোয়া পানি, পেঁয়াজ ধোয়া পানি যা লাগে অতটুকুই। আচ্ছা, ঠিক আছে। আর মানে এক্সট্রা করে পানি দেন না? না না না, এক্সট্রা কোনো পানি নেই। মানে এটাই কি আপনাদের বৈশিষ্ট্য? হ্যাঁ হ্যাঁ। এখানে আপনার প্রথমে লাল ভুনা হবে, তারপর আস্তে আস্তে আমরা এখানে কালো ভুনা তৈরি করব। কালো ভুনা করবেন। এখানে আপনার 25 কেজি পাক হচ্ছে। 25 কেজি? হ্যাঁ। এরপর কি আরো হবে? হ্যাঁ, অবশ্যই হবে। প্রতিদিন কতগুলা করে রান্না করেন? আপনার এখানে বুধবার হাট যেহেতু এখন ছোট হাট, তো এখানে 35-40 কেজি লাগে, আর রবিবারের দিন আপনার 50 কেজি 45 কেজি। এখানে পেঁয়াজ আর হালকা শুকনো মরিচ, তাই না? না, এখানে আপনার ইয়ার লাউটা দেওয়া আছে আর কি, আপনার ঝোলটা গাঢ় করার জন্য। আচ্ছা। এখানে আমরা বেশি পরিমাণ দিই না, হালকা দিতে হয়, মানে ঝোলটা যাতে গাঢ় হয়। গাঢ় হয়। জি। ঝোলটা আপনি যত চাবেন তত পাবেন, সমস্যা নাই। আনলিমিটেড, যত লাগে তত দেবো আমরা। এই জন্য মূলত যে মিষ্টি কুমড়াটা একটু ব্যবহার করেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কেন সবাই দেয় আর কি, কেউ লুকায় দেয়, কেউ ডাইরেক্ট হ্যাঁ দেয়। হ্যাঁ। এখানে তো আপনার লুকায় ছাপার কোনো লুকাচুরের কিছু নাই, ভেজালের কিছুই না। না না, মিষ্টি কুমড়া তো খারাপ কিছু না, না, না। অনেকেই মিষ্টি কুমড়া দিয়ে ইয়া খায়। আপনার পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি, লাউটা হালকা হালকা হালকা। এখানে আপনার সবাই আপনার গরুর ব্যবসায়িক, তো কেউ ধরেন রাখাল টাখাল নিয়ে আসে, আর ওই সময় ধরেন ভাতটা অনেক পরিমাণ বেশি খাইতো, এই জন্য আমাদের ঝোলের চাহিদাটা অনেক বেশি। আর বেশি কারণে আমাদেরকে পেঁয়াজ লাউটা একটু কম বেশি দিতে হয়, এই জন্য আর কি দিই। আনলিমিটেড, যত চাবেন তত। আমাদের এখানে কোনো ভেজাল পরিমাণ পাবেন না। আপনার এখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাও একই সিস্টেম। আমাদের এখানে কোনো ভেজাল নাই, যা পাবেন সব একবার চোখের সামনে। আর এটা আপনার আমরা আসলে কোনো ভেজালের কোনো আমরা ইয়ে করি না, এখানে যা দিব চোখের সামনে দেবো, এই জন্য আপনাদেরকে ডাকা। দেখেন আপনারা ভিডিও করে, সমস্যা নেই। এখানে কোনো ভেজাল পরিমাণে কোনো খাবারই পাবেন না, ঠিক আছে। এটা কি আদা রসুন বাটা? হ্যাঁ ভাই, এটা হচ্ছে আপনার আদা রসুন বাটা, লবণ। হ্যাঁ ভাই, এবারে আপনি লবণ। লবণ মানে 20 কেজির জন্য মোটামুটি 25 কেজি ডোজ। 25 কেজির জন্য হাফ কেজির একটু বেশি লাগে, তাই না? কাঁচামরিচ, হ্যাঁ, এটা কাঁচামরিচ। সব কি রান্না কি কাঁচামরিচ হয় না শুকনো মরিচও দিবেন? এখানে আপনি টেস্টের জন্য একটু কাঁচামরিচ দিই, আর যেহেতু কাঁচামরিচ দামটা হয় অনেকটা বেশি, ও ওই জন্য শুধু কম। তেজপাতা, হ্যাঁ তেজপাতা বড় ভাই। দেখি ভাই, এটা দিলাম আপনার গুঁড়া মরিচ। এটা একদম 25 কেজির জন্য একদম ফিক্সড করে নিয়ে আসেন, তাই না? হ্যাঁ। এটা হলো হলুদের গুঁড়া। এটা হলুদের গুঁড়া। এটা কি কাশ্মীরি মরিচ না শুকনো মরিচ? এটা আপনি শুকনো মরিচ। ওই বাতাগুলো পুরাইস না, বাতাগুলো ভেঙে ছুরছুর করে ঠিক করা লাগে। ও দাঁতে ভাতটা রান আর বাতাগুলো ভেঙে রেডি কর। হাই, পেঁয়াজটা ভুনা হয়ে গেছে, আমরা এখন মাংসটা দেবো। পেঁয়াজটা ভুনা হয়ে গেছে একদম? হ্যাঁ হ্যাঁ বড় ও ভাই। ফিরে নলি গেল? হ্যাঁ জি, নলি। ভাই নলি কত করে রাখেন? এটা আমরা আর কি 60, 70, 80, 100 যার কাছে যেরকম পারি লি, অনেক ক্ষেত্রে এমনিও খাওয়াই দিই খাতির হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে 25 কেজি যাচ্ছে একবারে? হ্যাঁ, এখানে 25 কেজি। ও একদম ভাই, মাংসগুলো তো একদম টাটকা টাটকা মনে হচ্ছে। একবার টাটকা। এটা আজকের মাংস মনে হয় না? আমাদের এখানে প্রতিদিন গরু জমা হয়, আর প্রতিদিনের মাংস প্রতিদিন আমরা কাটে কষার কাছ থেকে নিয়ে আসি আর কি ফ্রেশ করে। আপনি এখানে খাইতে আসলে চর্বি বাদেই পাবেন। আমাদের এখানে মাংস যেরকম চাবেন তেরকমই পাবেন, আর আপনাদের চাহিদা মোতাবেকই আমরা মাংসটা দিই, এই জন্য আর কি আমাদের বেচাকেনাটা অনেকটা ইনশাল্লাহ ভালো। কতক্ষণ লাগবে এটা শেষ হতে এখন? এটা আপনার 20 থেকে 25 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এত কম সময় লাগে কেন ভাই? এখানে আপনার যে পেঁয়াজটা প্রথমে দেখলেন তো ভুনা করে নিলাম, আর যে আমাদের আয়া মাংস এটা অনেকটা নরম আর কি, শক্ত মাংসটা আমরা নিই না, তো যেমন বলদ গরু, গাই গরু এইসব গোশ আমরা নিই না, একবারে ষাঁড় গরুর মাংস। মানে একজনক সব সময় লাড়াচাড়া করাই লাগে না? এখানে আর কি একজনের লাড়াচাড়া করলে, অনেক মাংস তো লাড়াচাড়ার ব্যাপার আছে, বসতে লেগে যাবে। হ্যাঁ লেগে যাবে, আর লেগে গেলে আপনার গোশের টেস্টটা অনেকটা কমে যাবে। আচ্ছা, তো ভাই আপনার এখানে কতদিন থেকে এখানে আপনার দোকান? এটা এখানে আপনার হাট হওয়ার পরপরই আর কি দোকান দেওয়া আমাদের। হাট হওয়ার পরে? তাও আনুমানিক কত বছর হয়ে গেল? তাও তো শুরু করে 15 বছর হবে না?
তা 15 বছর তো হবেই বড় ভাই। 15 বছর। মানে আপনার আসলে এই পেশায় আসা কি কার হাত ধরে বা কেন আসলেন? এটা আপনার আর কি এই দোকানটা আমাদের রিপনের শাখা আর কি, এটাও রিপনের কালাভুনার দোকান আর কি। আর আমাদের এটা হচ্ছে আমাদের মামা আগে দোকান দিত এখানে, খায়রুল হাজি, যা রিপনের বাপ, উনি আমার মামা হচ্ছে, ওনার হাত ধরে আর কি আমাদের এই পর্যন্ত আসা। এই দোকানটা না? হ্যাঁ এই দোকানটা। মানে আপনার কতদিন থেকে হলো এখানে আসা? আমার এখানে আসা ধরেন প্রায় 15-16 বছর হয়ে গেছে। এখানে আপনার 15-16 বছর হয়ে গেছে? ও, মানে রান্নার শিখা তাহলে কার কাছ থেকে? আপনার মামার কাছে শিখেছি। মামার কাছ থেকে শিখা। মানে আপনাদের কি সবাইকেই রান্না বান্না নাকি? হ্যাঁ, যেহেতু উনি ওনার হাত ধরে আমরা শিখেছি আর কি, যে এখানে এসেছি, এখন হাজি মানুষ হয়ে গেছে, এখন রেস্টে আছে উনি। এখানে তাহলে কতদিন থেকে আপনার দোকান? এখানে 15-16 বছর হবে। লোকেশনটা কোথায়? লোকেশন আপনার ছিটিহাটে ঢুকবেন, ঢুকার হাট অফিসের পশ্চিম সাইডে। হ্যাঁ, হাট অফিসের পশ্চিম সাইড। হ্যাঁ, কোনারপুরি দোকান। আচ্ছা, এখানে কবে কবে পাওয়া যাবে? এখানে আপনি রবিবার বুধবার পাবেন, আর 9টা গেলে আপনি রিপন মামার কালাভুনা, ওটা সপ্তাহে 7 দিনই পাবেন, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পাবেন। ও, নওহাটায় প্রতিদিনে থাকে? জি, 7 জি। দিনে থাকে? জি, জি। আর এখানে থাকে হলো 2 দিন, এখানে, হ্যাঁ, রবিবার বুধবার। জি। প্রতি হাটে কত কেজি করে বিক্রি করেন? এখানে বুধবারে আপনার 35-40, রবিবার দিন 50-45 এই আর কি। আচ্ছা, আপনার এখানে কালো ভুনাটা বেশি বিক্রি হয় নাকি লাল ভুনা, নাকি শুধু কালো ভুনাই পাওয়া যায়? এখানে এখন অ্যাকচুয়ালি মানুষের চাহিদাটা কালা ভুনাটাই বেশি, আচ্ছা, আর লাল ভুনাটাই কম। মানে মানুষের মুখের রুচির জন্য আর রুচির চাহিদার জন্য আমাদেরকে কালা ভুনাকে তৈরি করে খাওয়াতে হয়। আচ্ছা, আচ্ছা। কিন্তু প্রথম স্টেপে আমাদেরকে লাল ভুনায় তৈরি করতে হয়, লাল এটা আস্তে ভুনায়। আস্তে আমাদের কালা ভুনা করে মানুষের চাহিদা অনুযায়ী খাওয়াতে হয়। আপনাদের এখানে তাহলে মেইন কাস্টমার কারা ভাই? আমাদের মেন কাস্টমার এখানকার যেহেতু গরুহাটের পাটিপত্র এগুলো নিয়ে আমাদের ব্যবসা। মানে আপনাদের ব্যবসাটা হলো এখানে গরুর হাট কেন্দ্রিক। আর এই হাটের পরিবেশের কারণে, পরিবেশটা একটু নোংরার জন্য একটু শহরের লোকজন কম আসে। কম আসে, হ্যাঁ। রাস্তায় কাদা, তার মধ্যে একটু ভিতরে আবার। হ্যাঁ, একটু ভিতরের জন্য লোকজন কম আসে। আর তারপরে 2-4টা কাস্টমার যা আসে ইনশাল্লাহ ভালোই আসে, খালি রুচির কারণে এখানে আসে খাইতে, ভালো খাওয়ার মানটা ভালো দিবলে আমাদের কাছে আসে আর কি। আর আমরা ওদের চাহিদা মোতাবেক দিই বলে আমাদের কাছে অনেকটা আসে। আমাদের এখানে চাহিদা মোতাবেক চর্বি হাড্ডি ছাড়াই যাই যেরকম চাই সেরকমই আমরা দিই, এই জন্য হয়তো কাস্টমারের ভালো লাগে বিধায় আসে আমাদের কাছে। আশা করি ইনশাল্লাহ আসবে আমাদের কাছে। কাস্টমার যদি বলে যে সলিড মাংস লাগবে 5 পিস, তাও আমরা দিতে ইচ্ছুক আছি, সমস্যা নাই। হাড্ডি চর্বি যদি না খায় তাও দেবো, সমস্যা নাই। যাই হাড্ডি খাবে হাড্ডি দেবো, সমস্যা নাই। মানে যেরকম চাবেন আর কি সেরকমই পাবেন। শুধু আমাদের এখানে ইনশাল্লাহ সবাই দিতে হয়তো ইচ্ছুক হবে, কিন্তু তারপরে আমাদের কাছে আসলে যেরকম চাবেন সেরকমই পাবেন, সমস্যা নাই। হাড্ডি ছাড়া যদি বলেন দেবো তাও দেবো, যদি বলেন হাড্ডি লাগবে তাও দেবো, কোনো সমস্যা নেই। এখানে আপনি নলিও পাবেন। কত করে বিক্রি করেন ভাই? আমাদের এখানে সিঙ্গেল মাংস 120 টাকা পাবেন, আর ফুল গোছ 170 টাকা। সিঙ্গেল মাংসের কয় পিস সিঙ্গেল লাগবে? গোছে পাবেন 3 পিস চর্বি ছাড়াই, আচ্ছা। বা হাড্ডি ছাড়াও পাবেন, সমস্যা নাই। আর ফুল মাংস পাবেন 5 পিস গ্যাটি সহ। ও, গেডি সহ। জি জি। তাহলে 5 পিস দাম 170। আর ইয়ে কি আলাদা নাকি? আর ভাত আপনি পাবেন 20 টাকা প্লেট। আচ্ছা, এখানে যেহেতু আনলিমিটেড ভাত নাই, এখানে আমার কাছে না সবার কাছে তাই 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট, যত ইচ্ছা খেতে পারেন, 20 টাকা করে 20 পড়বে। টাকা প্লেট আর কি। মানে এখানে কটা থেকে কটা পর্যন্ত তাহলে পাওয়া যাবে? এখানে আমরা আসি আর কি 7টার সময় আসি, আর বিকেল 5টা 5:30 পর্যন্ত থাকি আর কি। আমার সবাই তাই। আর যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাদের শেষ। তাড়াতাড়ি শেষ, মানে রান্না শেষ। দারচিনি এগুলো গুঁড়া। এটা কি ভাই? আর এটা দিলাম আপনি ধনিয়া জিরা। ধনিয়ার জিরা। জি জি। ভাই এটা কালো হয়ে গেছে যে? এটাই হচ্ছে আপনার কালা ভুনা হবে। আচ্ছা, অনেকে বলতে পারে এটা কালো জিরা কিনা, আপনি যে ধনিয়া জিরা না, বললেন। এটা আমাদের জিরা ধনিয়া মিক্স। আচ্ছা আচ্ছা, এটা কালো হয় কেন? এটা আপনার একটু পুরাতে হয়। ও আচ্ছা, ভাজেন এই জন্য? ভাজে কালার করতে হয়। ও শফিকুল ভাই যান। ভাই, এটা তো দেখেই লোভ লেগে গেল ভাই। হ্যাঁ ভাই, যদি ভালো মন্দ ভাবে রান্নাই না করি তাহলে তো আপনাদের লোভ হবে না, আর লোভের কারণে মানুষ খাইতে আসে আমাদের কাছে। যদি সুস্বাদু ভাবে রান্না না করি তাহলে তো মানুষ খাবে না আমাদের কাছে। খাওয়ার তো মানুষের বাসা তো আছে, তারপর আমাদের কাছে আসে এটা লোভনের জন্য। এটা আপনার আর কি টাটকা জিরাটা দিলাম যাতে আপনার ঘ্রাণটা সেন্টের জন্য দিলাম আর কি। এটা আপনার শাহি জিরা। হ্যাঁ। এটা আপনার শাহি ভাই, জিরা এটা তো দিলাম। ঘ্রাণ অলরেডি ছুটে গেছে। হ্যাঁ, এবার একটু ফ্লেভারের জন্য আর কি দিলাম। ফ্লেভারের জন্য দিলেও হবে, না দিলেও হবে। তার মানে পরিমাণ মতো যদি কেউ বাসাতে ওইভাবে হ্যাঁ, মশলা দিতে পারে, তারাও বাড়িতে কালো ভুনা করে অবশ্যই, হ্যাঁ, খেতে পারবে। অবশ্যই। আর তারপরেও ভাই আপনাদের দোয়াই ইনশাল্লাহ আমাদের হাতের একটু যশ আছে, আপনাদের দোয়াই। আমাদের এটা আর কি শেষ মুহূর্তে এখন এটা আমরা নামাবো লাল ভুনাটা। লাল ভুনা নামার পরে ইনশাল্লাহ আমাদের কালা ভুনাটা তৈরি করবো আর কি। আপনাদের এইখানে লাল ভুনাটা অনেকটা কালো কালো টাইপের দেখা যায়। এখানে আমরা একটু কালা ভুনার ফ্লেভারটা দিয়ে রাখি যাতে আপনার কালা ভুনাটা করতে তাড়াতাড়ি হয়ে যায়, যে কালা ভুনাটা একবার কমপ্লিট লেয়ার হয়ে যায়। ও, একদম রেডি এখন? হ্যাঁ, হ্যাঁ, একদম রেডি। তো ভাই আপনাদের মাংস সাইজগুলো দেখে ভাই জিভে জল চলে আসবে এমনিতেই। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের
পিসটা অনেক বড় বড়ই থাকে, কারণ এই জন্যই তো আমাদের কাছে অনেক লোক আসে এখানে। এটা কেন বসাইলেন এখন এটাতে? এখানেই আপনার কালো ভুনা ভুনাটা। ভাজা মাংসটা তৈরি করবো ইনশাআল্লাহ। এটা এই দিক থেকে ওই দিক রাখতেছেন কেন? এখানে আমাদের লাল ভুনাটা আর কি নামানো হয়েছে, যে এখান থেকে আমরা এখানে কালা ভুনা তৈরি করি। এখন কালো ভুনাটা হবে, এই জন্য রাখতেছেন এইভাবে। জি জি। এই যে এখন যেটা দিচ্ছি আপনার, সেটা আপনার লাল ভুনা। হ্যাঁ, আর আপনার এখানে এই যে পাশে তৈরি হচ্ছে লাল ভুনা, এই কালা ভুনা। কালো ভুনা মানে এখন যে যেটা ইচ্ছা খাইতে পারবে। হ্যাঁ, কথা হলো যে এখানে খাবার ভালো, ওই কারণে আমরা খাই। শুধু এখানে না, আপনার নহাটাল আর সব লাভে খাবার ভালো। আর কালা ভুনা ছাড়া গোস করে না, আর তরকারির টেস্ট বেশি। আমরা গরুর ব্যবসা করি 12 মাস, এখানেই এসে খাই। হ্যাঁ, আমরাই ভালো গরু দিয়ে আমরাই গোস খাই, আমাকে খাবে, লোকেই তো খা। তো আমরা এবার খাবার নিয়ে বসে গেছি, তবে এখানের মধ্যে প্রাইসটা আপনাদেরকে একবার বলে দেই। এই হলো ভাতের পরিমাণ এই পরিমাণ থাকবে। জাস্ট আপনারা স্টিলের একটা বাটিতে পাবেন, এটার দাম হলো মাত্র 20 টাকা। আর আপনারা খেতে পারেন স্টিলের গ্লাসে। আর এই হলো গরুর কালো ভুনা, এটার দাম হলো 5 পিস থাকবে। এই দেখেন এই সাইজের 5 পিস থাকবে, এটার দাম হলো মাত্র 170 টাকা। আর এই হলো লাল ভুনা, এই যে এই সাইজের লাল ভুনার দাম হলো, এরাও কিন্তু সেম দাম 170 টাকা। আর ওনাদের পক্ষ থেকে যে নলিটা দিছে, এটা ওনারা আসলে অনেকের কাছে প্রাইস ধরে, অনেকের কাছে ধরে না, কিন্তু দাম কম দামে এটা পাবেন। আর আপনারা বললেই হয়তো নলিটা থাকলে আপনাদেরকেও দিয়ে দিবে। তো শুরুতে আমি তাদের লাল ভুনা দিয়ে ট্রাই করি। ও, লাল ভুনা এক পিস মাংস নিয়ে জাস্ট একটু গ্রেভিটা নেই। ও, এখনো গরম গরম, প্রচণ্ড গরম, মাত্র নামাইলো। সব কিছু তো আপনারা দেখলেনই। এটা একটু কামড় দিয়ে আগে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। এটা থেকে কি একটু হালকা একটু লবণের একটু ফ্লেভারটা মজা বেশি দিচ্ছে, তবে এটা মুখে দিলেই কিন্তু মজা লাগতেছে। একটা মজার একটা মাংস, একটু ঝাল ঝাল, একটু লবণ বেশি, উফ সেই মজা। একটু শক্ত আছে এটা লাল ভুনাটা। আর হলো কালো ভুনা। কালো ভুনাটা দেখেন, দেখে কিন্তু মাথা নষ্ট। এই দেখেন, ও সেই জিনিস। আর কালো ভুনাটার ব্যাপারটা কি, যে একদম ঝোলের পরিমাণটা একদমই কম পাবেন। হয়তো চাইলে এক্সট্রা করে দেয়, কিন্তু প্রথম অবস্থায় একটু কমে দেয়, কারণ এটা ভাজতে ভাজতেই তো কালো হয়ে যায়, ঝোলগুলোও কমে যায়। জাস্ট এইটা একটু যে দেই দিয়ে, ও কালো ভুনার গ্রেভিটা দিয়ে এমন সাদা সাদা ভাত যদি মাখা হয়, জাস্ট ভাতের কালারটা দেখেন যে চেঞ্জ হয়ে গেছে। এটা দেখেই কিন্তু একটা লোভ লেগে যাবে যদি শুধু ভাতের অবস্থাটা দেখে। আর এই হলো কালো ভুনা, একদম গরম গরম। এটা একটু কামড় দেই। জাস্ট মুখে দিলাম, খুলে আসলো, এত পরিমাণ নরম। আর এটা যে মজার কথা বলেন, তাহলে অন্য ধরনের একটা মজা ভাই। এই দেখেন কি পরিমাণ নরম, মানে একদম কিছুটা ভাজা মাংসের মতো হয়েছে, কিছুটা ভাজা মাংস, কালো ভুনা টাইপের ভাজা মাংস আর কি। তবে আমার কাছে মজা লাগলো। এর আগেও আমি খাইছিলাম এটা। আমার কাছে অন্য যে যদি বলা যায় যে টপ 2-3-এর মধ্যে এটা থাকবে ইনশাল্লাহ। ও, এটা যা দেখেন। আপনারা এখানে খেতে আসলে অবশ্যই কালো ভুনাটা ট্রাই করার চেষ্টা করুন বেশি, কারণ লাল ভুনার থেকে কালো ভুনাটার ডাবল টেস্ট। লাল ভুনা মজা আছে, তবে কালো ভুনার টেস্টটা আরও দ্বিগুণ। যখন একবার কালো ভুনা মুখের ভিতরে আমার পড়ছে, তখন আসলে আর লাল ভুনা খাইতে ইচ্ছা করে না। একটু গ্রেভিটা নিতে হবে, এবার মাখতে হবে, মেখে এটাতে শুধু লেবু একটু চিপা দিতে হবে, দিয়ে আরেকটু হলো এই কাঁচা মরিচটা এইভাবে একদম দিতে হবে, দিয়ে একটু মাংস দিয়ে এবার একটু বাইট দিয়ে দিই, কী অবস্থা হয়। একটা টক ঝাল ফ্লেভার, ও সেরা। তার সাথে একটু গ্রেভিটার রসালো একটা ফ্লেভার, তিনটার কম্বিনেশন জোস। আর হলো নলিটা দেখেন, বাইরে তেমন রক পাবেন না, ভিতরের ইয়েটা দেখেন একদম লেগে আছে এই পর্যন্ত। জাস্ট এটা একটু বের করে দিই, কী অবস্থা। ও ভাই, সেই ভাই দেখেন এটা। হ্যাঁ, এইটা নিয়ে একটু গরম ভাত নিতে হবে, তার সাথে এটা একটা বাইট দিতে হবে, ইয়ে করে মেখে নিয়ে একটা বাইট।
লোভ কি লাগতেছে আপনাদেরও? তো চলে আসেন এখন এই সেলিম ভাইয়ের দোকানে। সেটা হলো সিটি হাট, রবিবার আর বুধবার এখানে থাকে, রাজশাহী সিটি হাটে। আর এইটা দেখেন, এটা দিয়ে একটা মেখে নিয়ে একটা জাস্ট বাইট, একদম হ্যাভেন একটা ফুড। এটার সাথে একটু গ্রেভিটা নিতে হবে, এই এটার সাথে একটু গ্রেভি। তবে এটার ব্যাপারটা কি, আপনারা এটাতে মশলার কোনো টেস্ট পাবেন না, ওই র যে টেস্টটা ওই ক্যালসিয়ামের বা বোন মেরু যেটা বলেন, ওটার যে র টেস্টটা সেটাই পাবেন। তো এটার সাথে এই জন্য একটু গ্রেভিটা মিক্সড করে নেই, দেখি কী অবস্থা হয়। এখন দেখেন কী অবস্থা। সব থেকে বেশি মজা নেতার কালো ভুনা। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।